স্নান করে এসেছি, ভিডিওটা শুরু করছি। সবার সাথে ওয়েলকাম জানাচ্ছি সকলকে। আর আজকে হয়েছে আমাদের দীক্ষিতার হ্যাপি বার্থডে। দেখো কেমন সাইডে আলো, একদম সৃষ্টির পেছনে পুরো আলো। কত বছর হলো, এটা মেয়েদের বয়স বলতে নেই। তো আজকে দীক্ষিতার হ্যাপি বার্থডে, তোমাদের থেকে বলবো তোমাদের কাছে সবাই ব্লেস করো। দীক্ষিতার জন্য এবার ইচ্ছে ছিল আউট অফ স্টেশনে গিয়ে বার্থডে সেলিব্রেট করতে, হ্যাঁ, কিন্তু হলো না। কেন, কোনো কারণবশত হলো না। যাই হোক, নেক্সট। এটার মধ্যে আবার কি, এটার নিচে আবার কি? দেখা 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 অনেকদিন পরে লালমোহন। কটা লালমোহন? চারটাই তো, আমি তো বললাম তিনটা। এখন আর এটার নিচে কি আছে দেখি দে। এটার নিচে আছে পায়েস। এই যে পায়েস তো সকালেই দিয়ে গেছিল, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর এখন মিষ্টি নিয়ে আসছে। তারপরে তো পার্টি তো দিবে বিকেলবেলা, বিগ পার্টি, সামোসা পার্টি। আমি নেই না, কি পার্টি দেবে আমি জানি না, কিন্তু এখন দেখি তো আমাদেরকে এবার সারপ্রাইজ দিবে বোধহয়। কি রে, আমাদেরকে তো বললিও না কি পার্টি। হ্যাঁ, দীক্ষিতের কোনো সারপ্রাইজ নেই, কিন্তু ও আমাদেরকে সারপ্রাইজ পার্টি দিবে। হ্যাঁ, তখনই সত্যিই তখন মজা ছিল। লুচি, তারপর ঘুগনি, ভাত টাত খেয়ে সবাই মিলে মাসে একটা চাদর গায়ে বসে থাকতো, ওখানে হ্যাপি বার্থডে এরকম করতে থাকতো। লুচি, ঘুগনি, বাঁধাকপির তরকারি, তারপর ফ্রাইড রাইস, চিকেন, এগুলো। আর এখন বার্থডে মানে রেস্টুরেন্ট। এখন বার্থডে মানে খরচা। খরচা হলো, আনন্দও তো হয়। আনন্দ তো করি, তখন ঘরেই বসে থাকতি, তখন ঘরেই বসে থাকতো। তো আমার ক্যামেরাটা কাটছে, স্নান করে এসেছি, ঠান্ডা লাগছে। আর এখন ড্রেস ট্রেস পরে একটু বাইরে যাবে, সেলিব্রেট করবে। তো যাই হোক, সব ফুর্তির মধ্যে মনটা একটু খারাপ। আজকে রাঘবের জ্বর উঠেছে, মানে রাঘবের ট্রিটমেন্ট কমপ্লিটের দিকেই। এখন রাঘব আসবে আসবে হচ্ছে সময়, কিন্তু এখন বলে তোমার আজকে জানতে পারলাম মানে রাঘবের আবার নাকি জ্বর উঠেছে। ওইটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু বোন বলেছে জ্বরটা নর্মাল। তথাপি আর কি, জ্বরটা না কমা অবধি রাঘব তো খুব কষ্ট পাচ্ছে, ভীষণ খারাপ লাগছে। ওইটাই আর কি, মানে সব ফুর্তির মধ্যে একটা খারাপ লাগা এসে যায়। জানি না, এই বছরটা 25টা আমাদের এইভাবেই কাটলো। আশা করবো 26টা খুব ভালো কাটুক। চলো, স্নান করে এসেছি, আমি একদম ঠান্ডায়, আমি রোদে একটু দাঁড়াবো, তারপরে যাব পুজো টুজো দিব। হ্যাঁ, আজকে দুপুরবেলা একটু দেরিও হয়ে গেছে আজকে পুজো দিতে দিতে। আজকে আমি একটু দেরি করে উঠেছি ঘুমের থেকে। যাই হোক, কাপড়গুলো মেলে নেই। পুজোটা শেষ করে দিলাম, এখন প্রসাদটা নামিয়ে নিব, তারপর রান্না বসিয়ে দিব। আজকে আর রান্না বান্নার ঝামেলা করবো না, একদম সিম্পল খাবো। কেন কি জানি বিকেলে দীক্ষিতা পার্টি দিচ্ছে, তো দুপুরবেলা আজকে একটু লাইটই খাবার। আজকে কদিন ধরেই আমাদের বিয়ে বাড়ি চলেই যাচ্ছে। তো একটু লাইট বলতে একদমই ডাল, আলু ভাজা, আলু মাখা, এরকম টাইপ একটা কিছু সালাড টালাড করে নিয়ে এই বেলাটা খেয়ে নিব। সত্যি আজকে ঝামেলা করবো না, আমার ইচ্ছেও করছে না রান্না করতে। এদিকে রাঘবের জন্য মনটা ভালো লাগছে না, আর সব মিলিয়ে অল টোটাল ভালো লাগছে না, কেন জানি আমার একদম ভালো লাগছে না গো। কবে যে রাঘব ঘরে ফিরে আসবে, আর কবে যে সব কিছু আগের মতো হবে। আমি জানি রাঘব ঘরে ফিরলেই যে মানে আগের মতন আবার হবে তা না। ও খুব উইক হয়ে গেছে। ও নাই করে মোটামুটি 6 মাস তো লাগবে ওর পুরোটা রিকভার হতে আর কি। ওকে আর কিছু বলার নেই গো। অনেকেই তোমরা জানতে চাও যে রাঘব কেমন আছে, ওটাই বললাম। এখন মানে ওর ট্রিটমেন্ট চলছে, আর ও খুব উইক হয়ে গেছে। এই উইকনেসটা যেতে অনেকটা সময় লেগে যাবে। চলো, আর কথা না বাড়িয়ে ঠাকুরের প্রসাদটা আমি নামিয়ে নিব। ভেবেছিলাম একটু ডিমের কিছু একটা করবো, একটু কষা বা ডিমের একটা কিছু করবো। বিশ্বাস করো, কেন জানি একদম রান্নার ইচ্ছা করছে না আমার, মানে আলুটাও আসতে ইচ্ছা করছে না আমার। মনে হচ্ছে আজকে সিদ্ধ ভাত খেয়ে নিলে আমার ভালো হতো। রান্না করার কোনো মুডই নেই আজকে। মানে এটা তো মানে যেহেতু বিকেলবেলা পার্টি হবে,
ওটা তো আছেই, কিন্তু মানে তাও একটু ভেবেছিলাম ডিম সেদ্ধ করে হাফ করে একটু পেঁয়াজ বাটা দিয়ে করবো, কিন্তু আমার না এখন আর ইচ্ছেই করছে না। ডাল করেছি আর এই যে ভাত, এদিকে ভাত হয়েছে, এদিকে ডাল হয়েছে, আর এই যে আলু ভাজা, আর আমি সালাড কেটে নিব। এবার বৃষ্টি ওরা যদি ডিমের অমলেট টমলেট চায়। দীক্ষিতার ফুল গেট আপটা দেখো, দুজনে একটু দাঁড়া, দেখো পুরো বার্থডে গার্লকে কি দারুণ লাগছে, হ্যারি স্টাইল লাগছে। আসেনি দীক্ষিতার মার জন্য ওয়েট করছি। আমরা আগে চলে এসেছি বিকজ সৃষ্টি এই বুকেটা হাতে দিবে, তাই আমরা একটু আগেই চলে এসেছি একসাথে, আসেনি। রুফটপে বসেছি, এখানে গান চলছে, মিউজিক পাচ্ছে সাইডে, তাই বেশি কথা বলতে পারছি না। এই যে রুফটপ, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে রুফটপে, তাই আমরা ভিতরে দীক্ষিতা আসার পর ভেতরে চলে যাবো। এখন আপাতত এখানে বসেছি, আর এখানেই কেকটা কাট করাবো, মানে দীক্ষিতাকে এই রুফটপের মধ্যে কেক সেলিব্রেটটা করবে আর কি। ভীষণ ঠান্ডা লাগছে। তো যাই হোক, আমরা যখন ঘর থেকে বেরিয়েছি গাড়ির মধ্যে, তখন রাঘবে ফোন করেছে। রাঘবের এখন নাকি জ্বরটা একটু কমেছে। আমার না বুকটা যেন হালকা হয়ে গেছে, সত্যি খুব শান্তি পেয়েছি এই কথাটা শুনে। রাঘব এখন জ্বরটা কমেছে। চলো তোমরা সবাই ব্লেস করো দীক্ষিতাকে, আর অবভিয়াসলি রাঘবকেও ব্লেস করো। কি হলো, কিছু বলবে? কি বলবো, আমার তো দীক্ষিতা এখনো ফিরে আসেনি, আসলে দীক্ষিতা আসার পরে যা কিছু বলতে লাগে। আর এই যে কেকটা এনে রেখেছি, এটা কাট করবে। দীক্ষিতা এন্ট্রিটা দিলেই সুন্দর হবে। এই দেখো এখানে গান বাজছে। ওয়াও, কি সুন্দর লাগছে রে মেঘা। কেকটা একদম তো ড্রেসের সাথে পুরো কম্বিনেশন হয়েছে। তুই কি বিয়ের ওয়েট করিস নাকি? নিজের বার্থডে সেলিব্রেটটাই মজা। যাই হোক, তোকে দারুণ লাগছে, দারুণ, মানে ঘরের থেকেও বেশি এখানে ভালো লাগছে। মাসি এসেছে, এরকমই টেরা বেকার ক্যান্ডেল দিচ্ছে। না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক, বসে বসে না, দাঁড়িয়েই কাটতে হবে। Birthday to Dikshita.